আজকে আমাদের নজর রাখতে হচ্ছে বৃষ্টির খবরের দিকে, শহর কলকাতা জল ছবির দিকে। কারণ রাতভর টানা বৃষ্টি, 5 ঘন্টায় রেকর্ড বৃষ্টি হয়েছে কলকাতায়। জলমগ্ন শহরের বিস্তীর্ণ এলাকা। আপনাদের জানি রাখি, রাত 12টা থেকে এক নাগারে বৃষ্টি এবং নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টির সতর্কতা ছিল কলকাতাতে। অতি ভারী বৃষ্টির সতর্কতা ছিল দক্ষিণ 24 পরগনাতে এবং একাধিক জায়গা জলমগ্ন। নাগারে বৃষ্টি এবং এর পাশাপাশি জোয়ারের জন্য লকগেট বন্ধ ছিল শহরে। সকালে লকগেট খুললেও কিন্তু জলবন্দী হয়ে রয়েছে শহর। আরজিকর চত্বরের ছবি আপনারা দেখছেন। সকাল 7টায় আরজিকর হাসপাতালের সামনে ছবি দেখছেন, সেখানে এক হাঁটু জল। বিভিন্ন জায়গার ছবি আমরা তুলে ধরছি। রাতভর এই টানা বৃষ্টিতে ভোগান্তির এক শেষ। বিভিন্ন জায়গায় গাড়ি ব্রেকডাউন হয়ে গিয়েছে। রাস্তাঘাটে মানুষ যারা এখন বেরোচ্ছেন, যারা অফিসে যাওয়ার জন্য বেরোচ্ছেন, তাদেরও কিন্তু চূড়ান্ত ভোগান্তি। সল্টলেক সেক্টর 5-এর ছবিও দেখছেন, একেবারে বাইক পুরোপুরি ডুবে গিয়েছে। বিশ্বজিৎ সাহা আমাদের সঙ্গে রয়েছে, আর বিশ্বজিতের কাছ থেকে জানার চেষ্টা করব। বিশ্বজিৎ, একাধিক জায়গার ছবি আমাদের কাছে এসে পৌঁছচ্ছে, আমরা দেখাচ্ছি সেই ছবি। কি আপডেট পাচ্ছি? দেখো, এই মুহূর্তে কলকাতা পুরসভার মেয়র পরিষদ নিকাশি তিনি তারক সিং তিনি কন্ট্রোল রুমে পৌঁছেছেন এবং বিভিন্ন জায়গায় কলকাতা পুরসভার কর্মীরা তারা নেমেছেন। কিন্তু যে পরিমাণ বৃষ্টি হয়েছে, একদম রাত ভোর যে পরিমাণ বৃষ্টি হয়েছে, তা গত 30-40 বছর অন্তত কলকাতার বাসিন্দারা দেখেননি। এমনটাই জানাচ্ছেন। বিভিন্ন জায়গায় ঘরে জল ঢুকে গেছে, রাস্তা জল থই করছে। গড়িয়াহাট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কার্যত মনে হচ্ছে যেন রাস্তা নয়, নদী। এই পরিস্থিতি। কামদহরিতে 300 মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে, 200 মিলিমিটার বা তার কাছাকাছি বৃষ্টি হয়েছে কলকাতার প্রায় সর্বত্র। কলকাতার আলিপুরেও প্রায় 250 মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড হয়েছে। অর্থাৎ এই যে অতিবৃষ্টি যাকে বলে, চরম বৃষ্টিপাত, এই বৃষ্টিপাত একদিকে যেমন, অন্যদিকে জোয়ারের জন্য লকগেট বন্ধ থাকে। আমরা জানি গতকাল রাতে প্রায় 1:50 মিনিট নাগাদ জোয়ার ছিল, প্রায় 18 ফুটের বেশি জলস্তর হয়েছিল গঙ্গায়, এবং সেই কারণেই লকগেট গুলো বন্ধ রাখতে হয়। এবং রাত 12টা থেকে ভোর 4টে অব্দি লকগেট বন্ধ ছিল। অর্থাৎ 12টা থেকে 5টা পর্যন্ত অতিবৃষ্টি হয়েছে, আর ঠিক সেই সময়ে 12টা থেকে 4টে পর্যন্ত লকগেট বন্ধ। কাজেই সেই কোনো জল পাস করতে পারেনি। তারপর লকগেট খুলে দেওয়া হয়েছে, জল পাস করছে। কিন্তু এই যে জল, এত পরিমাণ বৃষ্টি, তার মধ্যে জল জমে যাওয়ায় যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেটা বেশ কয়েক ঘন্টা লাগতে পারে এই জল সরাতে। ইতিমধ্যেই কলকাতা পুরসভা অস্থায়ী পাম্প বেশ কিছু জায়গায় লাগানো হয়েছে। বেশ কিছু জায়গায় কর্মীরা ইতিমধ্যেই কোমর জলেই নেমে পড়েছেন, কোথাও হাঁটু জলে নেমে পড়েছেন এই জল সরাতে। এবং খোদ মেয়র পরিষদ নিকাশি তিনি কন্ট্রোল রুমে তত্ত্বাবধায়ক করছেন। অর্থাৎ কলকাতা পুরসভা ইতিমধ্যেই তৎপরতা দেখাচ্ছে। কিন্তু যে পরিমাণ বৃষ্টি হয়েছে, তাতে নাজেহাল অবস্থা কলকাতার। বিভিন্ন জায়গায় পরিবহনে প্রভাব পড়েছে এবং সাধারণ মানুষ তাদের নাজেহাল অবস্থা। একেবারে 300 মিলিমিটার বৃষ্টি, কোথাও 200 মিলিমিটারের বেশি বৃষ্টি। কাজেই এই অতিবৃষ্টিতে সকাল থেকেই একেবারে নাজেহাল অবস্থা। শহরের জলবন্দী কার্যত বলা যায় কলকাতা। তুমি যেমনটা বলছিলে যে 200 মিলিমিটারের ওপরেই বৃষ্টি হয়েছে, আলিপুর দুয়ারের কথা বলছিলে যে সেখানেও 250-এর ওপরেই, 50 মিলিমিটারের ওপরেই বৃষ্টি হয়েছে। উত্তর কলকাতা এবং দক্ষিণ কলকাতায়, মানে আমি জানতে চাইছিলাম যে উত্তর কলকাতা এবং দক্ষিণ কলকাতা মিলিয়ে কোনখানে বেশি বৃষ্টি হয়েছে? সব থেকে বেশি বৃষ্টি হয়েছে গড়িয়ার কামদহরি। এটা একেবারে এক্সট্রিম সাউথ কলকাতার। আমরা জানি যে গতকালই আবহাওয়া দপ্তর যে সতর্কবার্তা দিয়েছিল, তাতে একেবারে রেড অ্যালার্ট জারি করা হয়েছিল দক্ষিণ 24 পরগনার কিছু এলাকার জন্য। সেখানে অতিবৃষ্টি হবে এবং কলকাতা যেহেতু সংলগ্ন, কলকাতা, উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং হাওড়ার কিছু অংশ, এখানে ভারী বৃষ্টির একটা সতর্কতা জারি করা হয়েছিল। কিন্তু আমরা দেখছি যে ভারী বৃষ্টি তো নয়, এই জন্য অতি ভারী বৃষ্টি হয়েছে। এবং যা রেকর্ড ইতিমধ্যেই কলকাতা পুরসভার বিভিন্ন ড্রেনেজ পাম্পিং স্টেশন থেকে এসেছে, তাতে দেখা যাচ্ছে কামদহরি গড়িয়া সেখানে 332 মিলিমিটার বৃষ্টি হয়েছে। যোধপুর পার্ক সেখানে বৃষ্টি হয়েছে 285 মিলিমিটার। কালীঘাটে বৃষ্টি হয়েছে প্রায় 280 মিলিমিটার। তপসিয়াতে 275 মিলিমিটার। বালিগঞ্জে বৃষ্টি হয়েছে 264 মিলিমিটার। চেতলাতে 262 মিলিমিটার। মোমিনপুরে 234 মিলিমিটার। চিংড়িহাটা সেখানে 237 মিলিমিটার। পামার বাজার সেখানে 217 মিলিমিটার। ধাপা 212 মিলিমিটার। সিপিটি ক্যানেল তারাতলার কাছে সেখানে 210 মিলিমিটার। এবং উল্টোডাঙা সেখানেও 207 মিলিমিটার। অর্থাৎ সব জায়গায় কলকাতার উত্তর থেকে দক্ষিণ, ঠনঠনিয়াতে সেখানেও 195 মিলিমিটার।
অর্থাৎ কলকাতা জুড়ে 200 মিলিমিটারের কাছাকাছি, 200 মিলিমিটারের বেশি এবং সর্বোচ্চ 332 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে মাত্র 5 ঘন্টায়। অর্থাৎ এই যে অতি বৃষ্টি, তার ফলে বিভিন্ন জায়গায় জল থই থই কার্যত কলকাতা শহর। একদমই বিশ্বজিৎ, সেই ছবি আমরা দেখাচ্ছি। রাতভর টানা বৃষ্টির জেরে জলমগ্ন শহর কলকাতা। দক্ষিণ কলকাতার পাটুলি, বেহালা, গড়িয়া, টালিগঞ্জ, বাঘাযতীন, অন্যদিকে এজিসি বোস ফ্লাইওভার কার্যত জলমগ্ন। বিভিন্ন জায়গার ছবি আমরা আপনাদের দেখাচ্ছি। আরজি করের ছবি একটু আপনাদের দেখাবো। আরজি কর হাসপাতালের সামনের ছবি দেখছেন কি অবস্থা। সকাল 7টার ছবি, টানা বৃষ্টি হয়েছে। রাত 12টা থেকে ভোর 5টা পর্যন্ত টানা বৃষ্টি, এবং বৃষ্টি থেমে যাবার পরেও সকাল 7টার ছবি দেখছেন কি অবস্থা। আরজি কর হাসপাতালের সামনের ছবি, বিভিন্ন জায়গার ছবি আমরা দেখাচ্ছি আপনাদের। এর পাশাপাশি যেমনটা আমাদের প্রতিনিধিরা জানাচ্ছিলেন, কলকাতা পুরসভার মেয়র পরিষদ নিকাশী তারক সিং, তিনি কিন্তু আজকে কলকাতা পুরসভায় তিনি পৌঁছচ্ছেন এবং সেখানে কন্ট্রোল রুম ইতিমধ্যেই চালু করা হয়েছে। পাম্পিং মেশিন বসানো হচ্ছে বিভিন্ন জায়গায়। পাটুলের ছবি দেখাচ্ছে সকাল 7টার ছবি। পাটুলের কি অবস্থা, রাস্তা পুরো জলমগ্ন। কলকাতার বিস্তীর্ণ এলাকার জলছবি কি জানা যাচ্ছে? আপডেট সুদীপ্ত সেন আমাদের অপর প্রতিনিধি রয়েছে, ও যে জায়গায় রয়েছে সেখানকার ছবি একটু জানার চেষ্টা করবো। সুদীপ্ত, তুমি এই মুহূর্তে কোনখানে রয়েছো এবং সেখানকার কি ছবি? দেখো, এই মুহূর্তে আমি দমদমে রয়েছি এবং দমদম একেবারে জলথৈথৈ পরিস্থিতি। তুমি জানো যে রাত 12টা থেকে এক নাগাড়ে বৃষ্টিপাত শুরু হয়েছে এবং নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টির সতর্কতা কলকাতাতে ছিলই, এবং অতি ভারী বৃষ্টির সতর্কতা ছিল দক্ষিণ 24 পরগনাতে। এবং একদিকে যখন নাগাড়ে বৃষ্টিপাত হচ্ছে তখন জলথৈথৈ পরিস্থিতির ছবি আমি দেখতে পাচ্ছি যে দমদমের একদম 14 নম্বর ওয়ার্ড, সেখানে একদম 14 নম্বর ওয়ার্ডে জলথৈথৈ পরিস্থিতি। প্রায় রাস্তায় মানুষজন রোজের যে চলাফেরা তা কিন্তু জল পেরিয়ে করতে হচ্ছে, এবং দমদম রোড যেখানে একটু বৃষ্টি হলেই জল জমে যায়, সেখানে এই বৃষ্টির কারণে একেবারে জল থই থই অবস্থা। এবং সেই সঙ্গে যে যাতায়াত এবং যানবাহনের যে যাতায়াত তা কিন্তু একেবারে স্টপ হয়ে গিয়েছে এবং যানজট তৈরি হয়েছে বলা চলে। এবং এইরকম পরিস্থিতির ছবি কিন্তু উঠে আসছে গোটা দমদম জুড়ে। বেশ, অর্থাৎ 14 নম্বর ওয়ার্ড, দমদম 14 নম্বর ওয়ার্ডের ছবি আমরা যেমনটা জানাচ্ছিল আমাদের প্রতিনিধি। জল থই থই, রাতভর বৃষ্টির নাজেহাল সাধারণ মানুষ। শুধু 14 নম্বর ওয়ার্ড নয়, কারণ দমদম মেন রোড, হনুমান মন্দির, প্রাইভেট রোড, এই সমস্ত জায়গাতেও কিন্তু জলমগ্ন হয়ে রয়েছে। বিভিন্ন জায়গার ছবি আমরা দেখাচ্ছি। আর এই পাশাপাশি একটু দেখাবো আপনাদের সেক্টর 5, সল্টলেক সেক্টর 5-এর ছবি আপনারা দেখছেন। কলেজ মোড় থেকে আরম্ভ করে পুরো সেক্টর 5 জলমগ্ন হয়ে রয়েছে। শুধু তাই নয়, উইপ্রো মোড়, সেখানেও জল রয়েছে। রাতভর টানা বৃষ্টি। কলকাতায় আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে 5 ঘন্টা বৃষ্টি, অর্থাৎ রাত 12টা থেকে ভোর 5টা পর্যন্ত বৃষ্টি। বিভিন্ন জায়গায় জলমগ্নের ছবি দেখাচ্ছি। এক নাগারে বৃষ্টি। অন্যদিকে জোয়ারের জন্য লকগেট বন্ধ ছিল শহরে। সকালে লকগেট খুললেও কিন্তু জলবন্দী হয়ে রয়েছে শহর। ইতিমধ্যেই কিন্তু কলকাতা পুরসভা থেকে কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় পাম্পিং মেশিন বসানো হয়েছে জল বার করার জন্য, কিন্তু কলকাতা পুরসভার তরফ থেকেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। সেক্টর 5-এর ছবি যেমন আপনাদের দেখালাম, এর পাশাপাশি ঠনঠনিয়ার ছবি দেখাচ্ছি। ঠনঠনিয়ার ছবি দেখুন, সকাল 6:30টার ছবি। কোমর সমান জল। যারা বেরিয়েছেন, যাদেরকে বেরোতেই হবে, তাদেরকে কিন্তু সমস্যায় পড়তে হয়েছে। সাধারণ মানুষ যারা বেরিয়েছেন, কোমর সমান জল ঠেঙিয়ে কিন্তু তাদের বেরোতে হচ্ছে। 5 ঘন্টায় রেকর্ড বৃষ্টি। সকলে বলছেন যে বিগত 30 থেকে 40 বছরের মধ্যে শহর কলকাতা এমন বৃষ্টি দেখেনি। 30 থেকে 40 বছরের মধ্যে এমন বৃষ্টি কেউ দেখেনি। 200 মিলিমিটারের ওপরেই কিন্তু বৃষ্টি হয়েছে। 250 মিলিমিটার বৃষ্টি হয়েছে। বিভিন্ন জায়গার আপনাদের একটু জানানোর চেষ্টা করবো যে কোথায় কোথায় কত বৃষ্টি হয়েছে। তপসিয়াতে 275 মিলিমিটার বৃষ্টি হয়েছে। উল্টোডাঙ্গা, ঠনঠনিয়া এবং পাটুলি, যাদবপুর, রাসবিহারী সমস্ত জায়গাতে বৃষ্টি। আর এর পাশাপাশি পরিবহনেও কিন্তু এর প্রভাব পড়েছে। চাঁদনি চক মেট্রো স্টেশনের সামনের ছবি আপনাদের দেখাচ্ছি। সকাল 6:30টার ছবি, চাঁদনি চক মেট্রো স্টেশনে এই ছবি, এই জল ছবি চাঁদনি চক মেট্রো স্টেশনে। অবশ্যই এই খবরে ফিরে আসবো। শহর কলকাতার বিভিন্ন জায়গার ছবি তুলে ধরার চেষ্টা করবো আপনাদের সামনে। আপাতত নিতেই হচ্ছে একটা বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন।